আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল হাসান, সহকারী শিক্ষক, ২৯ নং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। প্রথমে জামিলুর রহমান স্যারের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আজকে আমার এই ভিডিও এডিটিং ক্লাস শুরু করছি। শ্রদ্ধেয় জামিলুর রহমান স্যার বলেছিলেন, উনি যে আমাদেরকে ক্যাম্পেশিয়ার পর যে ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছেন, আমরা কতটুকু শিখতে পেরেছি, ওনার এই প্রশিক্ষণ দান কতটুকু ফলপ্রসূ হচ্ছে সেটি জানার জন্য আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন ভিডিও করি, এবং আমরা ভিডিও করলেই আমাদের ভুল ত্রুটি এবং কাজের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, ভুল ত্রুটিগুলি ধরা পড়বে। তারই পরিপ্রেক্ষিতে আমি ছোট্ট একটি ভিডিও তৈরি করেছি এবং পাশাপাশি আমার কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করেছি। আমি যে বিষয়ে ভিডিওটি তৈরি করেছি সেটি হলো এরকম, আপনারা একটু দেখেন। আমার ইন্টারেক্টিভ ভিডিওটি হলো অনেকটা এরকম, যেমন এখানে বিভিন্ন অ্যালফাবেট কিভাবে লিখতে হয় দেখানো হচ্ছে। এখন লেখা হচ্ছে কিভাবে এ লিখতে হয় সেটি দেখানো হচ্ছে। এখন আমি যদি ডিতে ক্লিক করি তাহলে ডি দেখাবে। আমি যদি জিতে ক্লিক করি জি কিভাবে লিখতে হয় সেটি দেখাবে। আমি যদি ইতে ক্লিক করি তাহলে লেখা দেখাবে ই। এখন এই ভিডিওটি আমি কিভাবে তৈরি করেছি সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি ক্যাম্পেশিয়া 9 ওপেন করছি এবং আমি প্রজেক্ট নিলাম আমার কম্পিউটার থেকে যে কিভাবে এবিসি লিখতে হয়। তারপর আমি একটি ছোট্ট ভিডিও নিব। আমি ভিডিওটি এখানে আনলাম এবং এই ভিডিওটি কিভাবে ইন্টারেক্টিভ হটস্পট ব্যবহার করে করতে হয় সেটি আমি দেখাবো। তাহলে ভিডিওটি আমরা দেখছি। আমি পুরো ভিডিও নেব না, কারণ ভিডিওটি অনেক বড়। এত বড় ভিডিও নিতে হলে অনেক সময় লাগবে, তাই আমি 4টা থেকে 5টি অক্ষর বেছে নেব এবং বাকি অংশটুকু আমি বাদ দিয়ে দিব। এবং কিভাবে বাদ দিতে হয় সেটা তো আমরা আশা করি সবাই আপনারা জানেনই। তাহলে এখন আমি দেখে নিচ্ছি, দেখি কোন অংশটুকু বাদ দিতে হয়। ওকে, আমি এতটুকুই রাখলাম। প্রথম আমি এখন একটি কল আউট আনবো। প্রথমে আমি মার্ক করে নেব, যে এখানে মার্ক একটা অপশন আছে, মার্ক দিয়ে এই যে আমরা বিভিন্ন অংশটা মার্ক করে নেব। এখানে মার্ক থেকে পয়েন্ট করে নেব যে এ, আমি এর স্থানে বারটা রেখে এর এখানে মার্ক করে নিচ্ছি। এখানে হ্যাঁ মার্ক করে নিলাম এবং এখানে আমি নাম দিয়ে নিলাম, এটি হলো এর জন্য আমি নাম দিয়ে নেব সাথে সাথে। এবার আমি দেখব যে কোথা থেকে বি শুরু হয়, আমি ওই স্থানে যাব, টেনে বি স্থানে যাব এবং ওইখানে একটি মার্ক করব, একটি পয়েন্ট করব। তো কোথায়, হ্যাঁ এখান থেকে বি শুরু হয়, সুতরাং এখানে একটি পয়েন্ট করলাম এবং সাথে সাথে এখানে আমি লিখে ফেললাম বি। ওকে, এবার সি কোথা থেকে শুরু হয় আমি সেখানে যাব। হ্যাঁ এখানে হলো, এখানে সি, তাহলে এখানে এবার একটু মার্ক করব, তারপর এখানে লিখব সি। ওকে, এবার আমি যাব ডি তে। ডি, হ্যাঁ ডি এখানে শুরু হয়, তো এখানে একটা মার্ক করব, পয়েন্ট করব আরেকটি, এবং এখানে রাখবো এই পয়েন্টটি হলো আমার ডি এর জন্য। এবার আরেকটি পয়েন্ট নেব আমি ই।
আরেকটা পয়েন্ট নেব আমি এর জন্য, হ্যাঁ এর জন্য এই পর্যন্ত আমি করব এবং এখানে একটা পয়েন্ট করব। আমি এই লাইনে আসলে আমি পয়েন্ট করতে পারবো, এখানে করব, হ্যাঁ এখানে এটি আসবে, প্রপার্টিজ আসবে, এখানে লিখলাম ই। এবং ভিডিওটি যখন শেষ হয়ে যাবে তখন সাথে সাথে আমি যেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারি তার জন্য আমি আরেকটি পয়েন্ট করব, সেখানে লিখে দেব হোল ভিডিও। এখন ই লেখা শেষ হয়ে যাবে, ওই অবস্থায় আমি এটা সেটি রাখবো। যেমন এই পর্যায়ে শেষ হয়ে গেল। এখানে আমি আরেকটি পয়েন্ট করব এবং এখানে আমি রাখবো আরেকটি পয়েন্টের জন্য, সেটা রাখবো হোল ভিডিও, মানে মার্কগুলি করা শেষ হয়ে গেল এবং সেখান থেকে আবার আমি হোল ভিডিওতে ক্লিক করলে পুরো ভিডিওটি যেন আমি দেখতে পারি, সেই জন্য এখানে আরেকটি পয়েন্ট আমি এখানে ক্রিয়েট করব এবং এটার জন্য আমি এখানে লিখে দেব হোল ভিডিও, মানে পুরো ভিডিও। আচ্ছা, আমার এই কাজ শেষ। এখন আমি কল আউট আনবো, এর জন্য একটি, বি এর জন্য একটি, সি এর জন্য। প্রথম আমি এখান থেকে হ্যাঁ এটাই আনলাম, এটা এখানে রাখলাম এবং এখানে টান্দাটি বড় করে দেব এবং এটাকে লিখে দিব আমি, এটা এ, এটাকে লিখে দিলাম এ। ওকে, এটা আমি এখানে উপরে টপে এক জায়গায় রেখে দিব। আমি একটু মিনিমাইজ করে নিই। আমি আগে টিউটোরিয়াল কখনো তৈরি করিনি, তাই একটু সময় লাগছে, কাজ করার তেমন অভিজ্ঞতা আমার খুব একটা নেই, তাই এগুলো সাইজ করা, রিসাইজ করা একটু সময় নেই। এবার আমি বি এর জন্য একটা আনবো, হ্যাঁ আবার একটা আনলাম বি এর জন্য এবং এখানে লিখে দেব বি। এটা হলো বি এর জন্য। এখানে রেখে দিলাম। এবার আরেকটি পয়েন্ট আমি করেছিলাম সি ডি ই, এভাবে আমি সবগুলোর জন্য একটি একটি করে কল আউট আনবো। কল আউট এনে এখানে লিখব, এবার লিখছি সি। আমি বিভিন্ন ট্র্যাকে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে বিভিন্ন ট্র্যাকে এগুলি নিচ্ছি। আবার নিলাম, আমি এবার এখানে লিখে দেব ডি। এবার আরেকটি নিব, সর্বশেষ ই। এর জন্য এবার আরেকটি কল আউট আনবো, এটা হলো ই এর জন্য। একটু রিসার্চ করে নিচ্ছে। তারপর আমাকে আরেকটি কল আউট আনতে হবে। আমি আরেকটি পয়েন্ট করেছি, পয়েন্ট যদি আমি কম নিতাম তাহলে আমার ভিডিওটা একটু ছোট হতো, তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আরেকটি পয়েন্ট আমাকে আনতে হচ্ছে, সেটা হোল ভিডিওর জন্য।
কারণ আমি লাস্টে একটা পয়েন্ট করেছি, সেটার জন্য আমি আরেকটি কল আউট আনবো। এবং এটি আমি একটা শেষের দিকে রাখছি যেন এতে শেষ মুহূর্তে দেখা যায়, কারণ প্রথম আমি চাচ্ছি না যে এই অপশনটি প্রথম থেকেই দেখা যাক। ঠিক আছে, এটা আমরা রিসার্চ করে এটাকে শেষের দিকে রেখে দিচ্ছি। ওকে, তাহলে আমার সবগুলি কল আউট আনা হয়ে গেল। এবারে আমি ইন্টারেক্টিভ হটস্পট অ্যাপ্লাই করব সবগুলির উপরে। প্রথম আমি এর উপরে, যে এর জন্য যে কল আউটটি আনা হয়েছে সেটার উপরে এই ভিজুয়াল এফেক্টে গেলে, ভিজুয়াল এফেক্টে আমি যাব এবং ভিজুয়াল এফেক্টে গেলে আমরা সেই ইন্টারেক্টিভ হটস্পটটি পাব। তো এখন আমরা ভিজুয়াল এফেক্টে যাব, যে মোড অপশনে গেলে এই যে ভিজুয়াল এফেক্ট, এই যে সবার নিচে যেটি রয়েছে সেটি হলো ইন্টারেক্টিভ হটস্পট। হ্যাঁ, আমি এ সিলেক্ট করলাম এবং এর মধ্যে ইন্টারেক্টিভ হটস্পট পেলাম এবং ডানে এই যে মার্ক অপশন যেখানে রয়েছে সেখানে মার্ক আমি এক করে দিলাম। এবার বি সিলেক্ট করব, বি সিলেক্ট করে আবার এখান থেকে ইন্টারেক্টিভ হটস্পট এখানে আনবো এবং ডান দিকে মার্কে আমি সিলেক্ট করে দিব, বি প্রপার্টিজে গিয়ে আমি সিলেক্ট করে দিব মার্ক এবং এখান থেকে আমি বি সিলেক্ট করে দিব। ওকে, এবার আমি সি সিলেক্ট করে সি ইন্টারেক্টিভ হটস্পট আনবো, সি এর জন্য সিতে ইন্টারেক্টিভ হটস্পট রাখলাম। এবার ডান দিক থেকে প্রপার্টিসে গিয়ে আমি মার্কে গিয়ে সি এর মধ্যে রেখে দেব। ওকে, গুড। এবার আমি ডি সিলেক্ট করব, ডি এর কল আউট সিলেক্ট করে ইন্টারেক্টিভ হটস্পট আনবো এবং একই কাজ করব, ডান দিকে মার্কে গিয়ে আমি সিলেক্ট করে দেব ডি। ওকে, এবার আমি ই এর জন্য আরেকটি ইন্টারেক্টিভ হটস্পট আনলাম এবং এটার জন্য মার্কে গিয়ে আমি সিলেক্ট করে দিলাম এখানে। ওকে, এবার আমি আরেকটি কল আউট আনবো, সেটা হলো হোল ভিডিওর জন্য। তো হোল ভিডিওর জন্য কল আউট আনলাম এবং এখানে আমি ইউরাল দিয়ে দিব, ইন্টারেক্টিভ হটস্পটটি দিলাম। এখন প্রপার্টিজে আমি এই হোল ভিডিওর যে ইউরাল আমি ইউটিউব থেকে লিঙ্ক এনে, লিঙ্কটা আগে আমি রেডি করে রেখেছি, এই লিঙ্কটা কপি করে এই ইউরাল টিক দিয়ে, ইউরালের পাশে টিক দিয়ে আমি ইউরালে পেস্ট করে দিব। যে আমি লিঙ্কটি কপি করে আনলাম। এখন এখানে যে ইউরাল রয়েছে, আগে আমরা ওইগুলো করেছি মার্কে, এখানে ইউরাল দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। হবে, এবার আমি শেয়ার করব। আমার কাজ শেষ। শেয়ার অপশন, হ্যাঁ আমার এই সমস্যাটা হয়, তাই এই সমস্যাটা সমাধানের জন্য আমি কিওয়ার্ড ব্যবহার করি। আমার কাছে রয়েছে, অবশ্যই সবসময় এই সমস্যাটা হয় না, মাঝে মধ্যে হয়, তো সেটা এখন আমাকে সমাধান করতে হচ্ছে একসাথে। ওয়াটারমার্ক ছাড়া ক্যাম্পটিসে আর যদি কিওয়ার্ড ব্যবহার না করে তাহলে ওয়াটারমার্ক সহ ক্যাম্পটিসে ভিডিও ওপেন করতে হবে, ভিডিওটি আউটপুট হবে। আমরা যদি ওয়াটারমার্ক ছাড়া এই ভিডিওটি করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এখানে সফটওয়্যার কি দেওয়া আছে, সিরিয়াল কি বলে, এই সিরিয়াল কি বলে এখানে আমরা অ্যাপ্লাই করব। এখান থেকে সিরিয়াল কি আমি কপি করে নিচ্ছি, সিরিয়াল করে কপি করে আমি আবার শেয়ারে যে গেলাম, এখানে আমি পেস্ট করে দেব।
ব্যাস এখন আমার কাজ হবে। এখন এখানে আমি নিব স্মার্ট প্লেয়ার। হ্যাঁ, আমি নেব স্মার্ট প্লেয়ারে, এটি না স্মার্ট প্লেয়ারে নেব। এখানে আমরা নাম দিয়ে দিব এবং কোন জায়গায় সেভ করতে হয় আমি পরে প্রসেসিং সবাই জানেন। এখানে আমি রেন্ডারিং এ দিয়ে দিলাম, আর এখানে আমি একটু স্পিড ব্যবহার করে দিলাম রেন্ডারিংটা যেন দ্রুত হয়ে যায়। মোটামুটি আমার কাজ শেষ। আশা করি আপনারা, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা একটু ধৈর্য নিয়ে দেখবেন এবং খুব সহজে চমৎকার একটি জিনিস ইন্টারপ্রেট হটস্পট, এটি আমরা ব্যবহার করতে পারবো এবং এটি ব্যবহার করে আমরা বিভিন্ন এই সমস্যাগুলোর সমাধানগুলো করতে পারবো। ওকে, আমরা দেখি। আমরা ফোল্ডারটি পেয়ে গেলাম, আমি যেখানে সেভ করেছি ওখানে যাচ্ছি। ডি ফোল্ডার কম্পিটিশন 9 এর মধ্যে আমি ওয়ে দিয়ে লোকেশন দিয়ে দিয়েছিলাম, আমি সেটি ওপেন করলে এটি ভিডিওটি পেয়ে যাব। এবং আমি একটু নেটটা চালু করে নিচ্ছি, এটার একটু প্রয়োজন পড়বে, কারণ আমি তো ইউআরএল দিয়েছি একটি হোল ভিডিও চালার জন্য এবং এরকম একটি আপনার ইআরপি ফোল্ডার এখানে অন করব। এই যে চালু হলো, আমি যেটিতে ক্লিক করি সেটি চলবে। ডিতে ক্লিক করলাম, বি আসলো, ডিতে ক্লিক করলাম, ডি আসলো, এবার আমি এতে ক্লিক করলাম, এ আসলো। মানে আমি এখন যেটিতে ক্লিক করি সেটা এবং ভিডিও শেষে দিয়ে আসবে হোল ভিডিও, এবং হোল ভিডিওতে যদি আমি ক্লিক করি আমার সরাসরি ইউআরএল চলে যাবে। আমি একটু দেখি, এখন আমরা হল ভিডিও অপশনটা এসেছে, আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি সরাসরি ইউটিউবে চলে গেছে। ওকে, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।